এইভাবে আর কতদিন? আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি হইছে? আসতে হ্যাঁ কি বলতেছো তুমি এসব? আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না। কার জন্য ছাড়ছি? তোমার জন্য ছাড়ছি না। এসব আবেগী কথা না, জীবন চলে না শান্ত। তোমার একটা চাকরি লাগবে, তারপরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে হারাবে। এই, এই, কোথা তুমি? আমি এই তো এই যে রাস্তায় আছি, তুমি কোথায়? আমি কই থাকবো? আমি বাসায়। আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই না। কি ব্যাপার এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? শান্ত, মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যদি চাকরিটা জোগাড় করতে পারতা, এরকম পরিস্থিতির শিকার হতে হয় না আমার। চেষ্টা করতেছি তো, বুঝছো না? মাকে পাত্রপক্ষ আজকে আবার দেখতে আসতেছে। আমার না ভালো লাগে না এইভাবে এক একদিন এক এক মানুষের সামনে সংসারে বসে থাকতে। শান্ত, চাকরি হয়েছে তোমার আগে বলো নাই কেন আমাকে? চাকরি হয়ে গেছে। নতুন চাকরি দম বন্ধ হয়, যে জন্য আমাকে ইগনোর করবো তুমি? ওই ইগনোর করছেন তোমারে? অবশ্যই ইগনোর করছো তুমি আমাকে। বার কতবার বলবো ভার্সিটিটা শেষ হতে দাও, তারপর এগুলো দেখা যাবে। মাগো, সবসময় ভালো পাত্র পাওয়া যায় না। তাছাড়া তোর বাবা নেই, আশেপাশের মানুষ কত কি বলে। বিয়েটা করে নিলে ভালো হয় না? মা, এসব নিয়ে পরে কথা বলি। যা ভাবার তাড়াতাড়ি ভাব, বিয়েটা করে আমাকে মুক্তি দে। শান্ত, আমার ভার্সিটি শেষ। গুড। আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। আমি কথা বলবো, তার আগে তুমি একটু কথা বলো। বুঝোটা কি আমি? টাকা পয়সা ক্যারিয়ার গুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর মানুষজন কেন 10টা মানুষজন জব করতেছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে না? কি শুনবো আমি? আর কি শোনাবা তুমি আমাকে? আমাকে তোমার আর প্রয়োজন নাই, তুমি এই জন্য এগুলো করতেছো, তাই না? আমাকে অবহেলা করতেছো। তুমি কি ভাবছো আমি বুঝি না? আমি এখন ক্যারিয়ার গোছাইতেছি, আমি এখন ক্যারিয়ারে গোছাই। এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্রাকশন চাই না। যে আমার ভালোবাসা সে আমাকে অপেক্ষা করবে, আর কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সে যেন চলে যায়, বুঝছো না? আচ্ছা, আচ্ছা বলতেছো কেন? এই, আচ্ছা বলতেছো কেন? এমনি করে টাকা দিয়ে কি বুঝাইতেছো তুমি আমারে? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম? ক্যারিয়ার গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? জীবন গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? একটা করে চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। এতগুলো চ্যালেঞ্জ কেমনে করবো আমি? টাকা ছাপানোর মেশিনে এত হচ্ছে কি টাকা ছাপে না, যত আমার চ্যালেঞ্জের মেশিনে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় তোমার জন্য। এখন তো মানুষ একটা, তাই না? হ্যাঁ, মেশিন বানায় রেখা দিছো, করবো না আমি এখন। আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, এটা আমি করতে হবে, এমন ওই চ্যালেঞ্জ করতে পারবো না। তুমি আমার চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ কমপ্লিট করবো, আমি ক্যারিয়ার দরকার করবো, আমি টাকা কামাবো, তারপর আমি তোমার বাসা যাবো। এটা যদি তোমার বিয়ে হয়েছে, তোমার বিয়ে হবে, আমি গিয়ে সাক্ষী দিব। তোর আমি চিনি না, তোর বাপেরও তো আমি চিনি, তোর মারও তো আমি চিনি, একই গোষ্ঠী তো। আবার তো দিবি চ্যালেঞ্জ। সামনে গিয়ে যখনই বলবো আপনার মেয়ের বিয়ে করতে চাই, আমরা ছোট করে দিব, যে আমি ছোট হইতে চাই না, বড় হবো। এখন আমি আমার ক্যারিয়ারে বড় হবো, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাবো কারো বাপে যেন আমার আর ছোট না করতে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দেবো। আমি চ্যালেঞ্জ দেবো, আমি বলবো এটা কর, আমি বলবো এটা কর, পুতুল না বাল। হ্যালো, শান্ত ভাইয়া, আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে। ওনারা আজকেই কাবিন করে ফেলতে চায়। ও তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে। আপনি এক্ষুনি জলদি চলে আসুন। বলেন বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ।